আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আখিরি চাহার সোমবা কি? প্রতি বছরই বিভিন্ন জায়গায় এই উপলক্ষে ছুটি প্রদান করা হয়, কিন্তু অনেকেই জানেন না এই বিশেষ দিন সম্পর্কে। আখির শব্দটি আরবি আর এর অর্থ হলো শেষ, আর চাহার সোমবা হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ বুধবার। আরবি ও ফার্সি শব্দের সংমিশ্রণে আখিরি চাহার সোমবা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়ে থাকে। এই দিনটি সম্পর্কে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের পূর্বের মাস অর্থাৎ সফর মাসের তৃতীয় সপ্তাহে তিনি অসুস্থ ছিলেন। দিনে দিনে তা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু সফর মাসের শেষ বুধবার ভোরবেলা ঘুম থেকে জেগে উঠে তিনি বললেন, আমার নিকট কে আছেন? এই কথা শোনা মাত্রই উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাড়াতাড়ি করে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক, আমি হাজির আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথা মুবারকের ব্যথা দূর হয়ে গেছে এবং শরীর মুবারকও বেশ হালকা মনে হচ্ছে। আমি আজ সুস্থতা অনুভব করছি। সুবহানাল্লাহ। এ কথা শুনে উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং তাড়াতাড়ি পানি নিয়ে আসলেন। নবীজি ওনার মাথা মুবারক ধুয়ে দিলেন এবং সমস্ত শরীর মুবারকে পানি ঢেলে ভালোভাবে গোসল করিয়ে দিলেন। তারপর তিনি বললেন, হে উম্মুল মুমিনিন, ঘরে কোনো খাবার আছে কি? তিনি জবাব দিলেন, জি হ্যাঁ, কিছু রুটি পাকানো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য তা নিয়ে আসুন, আর ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিন তিনি যেন ওনার আওলাদদেরকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন। অতঃপর তাই করা হলো এবং ঘরে যে খাবার তৈরি ছিল তা নবীজি ওনার নিকট পরিবেশন করলেন। হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওনার আওলাদগণ ওনাদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে হাজির হলে তিনি হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিজের গলা মুবারক ওনার সাথে জড়িয়ে স্নেহের পরশ মুবারক বুলিয়ে দিলেন। নাতিগণ ওনাদের কপাল মুবারকে চুমু খেলেন এবং ওনাদেরকে সাথে নিয়ে একসাথে আহার করলেন। কয়েক লোকমা খাবার গ্রহণ করার পর অন্যান্য হযরত উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা খিদমতে এসে হাজির হলেন। অতঃপর পর্যায়ক্রমে বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ওনারাও বাইরে এসে সকলেই উপস্থিত হন। কিছুক্ষণ পরই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে এসে সাহাবীগণ ওনাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীগণ, আমার বিদায়ের পর আপনাদের অবস্থা কিরূপ হবে? এ কথা শুনে সাহাবীগণ ওনারা ব্যাকুল চিত্তে কান্না শুরু করলেন। ওনাদের এই অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাদেরকে সান্ত্বনা দিলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী শরীফে ওয়াক্তিয়া নামাজের ইমামতি করলেন। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘদিন অসুস্থতা গ্রহণের পর সুস্থতা গ্রহণ করে মসজিদে নববী শরীফে আগমন করেন এবং নামাজের ইমামতি করেন। এই অপার আনন্দে হযরত সাহাবাইগণ ওনারা নিজ নিজ সামর্থ্য অনুসারে অনেক কিছু হাদিয়া দেন এবং সাথে সাথে দান খয়রাতও করেন। কোনো কোনো বর্ণনায় জানা যায় যে খুশি হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ৭,০০০ দিনার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ৫,০০০ দিনার, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ১০,০০০ দিনার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু তিনি ৩,০০০ দিনার, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ১০০ উট এবং ১০০ ঘোড়া মহান আল্লাহ পাক ওনার রাস্তায় হাদিয়া করেন। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের নীতি অনুসরণ করে মুসলমানগণ যুগ যুগ ধরে এই পবিত্র আখিরি চাহার সোমবা পালন করে আসছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ হয়েছে, যারা হযরত সাহাবায়ে কিরাম ওনাদের উত্তমভাবে অনুসরণ করবে মহান আল্লাহ পাক তিনি তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সূরা তওবা আয়াত শরীফ 100।
কেউ কেউ পবিত্র আখিরি চাহার সোমবার শরীফ উদযাপন করাকে নাজায়েজ ও বিদাত বলে থাকে, নাউজুবিল্লাহ, যা শুদ্ধ নয়। বরং হযরত সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওনাদের অনুসরণে আখিরি চাহার সোমবার উপলক্ষে সাধ্যমতো গরিব মিসকিনদেরকে দান খয়রাত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি অধিক পরিমাণে সলাত সালাম ও দরুদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলত ও মর্যাদা লাভের কারণ। মহান আল্লাহ তাআলা তিনি যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন।